সম্প্রতি সময়ে ইরাক ইসরায়েল যুদ্ধে গত 15 দিনে হতাহতের সংখ্যা বিশ্লেষণ করলে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা তার থেকেও কয়েক গুণ বেশি। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 377টি দুর্ঘটনায় 394 জন নিহত হয়েছে, 1288 জন আহত হয়েছে। পূর্বের মাফিয়া নেতাদের অনুসারী বাস মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের বর্তমান সরকার সমর্থিত নেতাদের চাপে আওয়ামী লীগ সরকারের মতো এবারও সড়ক পরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআরটিএ, বিআইডব্লিউটিএ, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ঈদ ব্যবস্থাপনা সভায় লাখো যাত্রীদের পক্ষে কথা বলার মতো যাত্রী ও নাগরিক সমাজের কোনো প্রতিনিধি এবারও ডাকা হয়নি। মালিকদের একচেটিয়া সুবিধা লুফে নিতে এমন কৌশলের আশ্রয় নিয়েছে বলে আমরা অভিযোগ করছি। অন্তর্বর্তী সরকারের সময়ে বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রভাবমুক্ত থাকায় বিগত দুটি ঈদ যাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছিল, যা সর্বমহলে প্রশংসা পেয়েছে। এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, পরিবহনে বিশৃঙ্খলা অতীতের দুটি ঈদের তুলনায় বেড়েছে। অতীতের মতো সরকারের মনিটরিং ব্যবস্থা ছিল বরাবর বাস মালিক সমিতি নিয়ন্ত্রিত। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের পদ্ধতি অনুসরণের কারণে সড়ক পরিবহন সেক্টরে সরকারের কিছু কিছু কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি যাত্রী সাধারণের সচেতনতা তৈরি, সরকারের নিয়ন্ত্রক সংস্থাকে সক্রিয় রাখা, সরকারের সিদ্ধান্ত গ্রহণের ফোরামে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করা, যাত্রী হয়রানির প্রতিকারের বিষয়টি প্রাধান্য পাওয়ার মানুষে দীর্ঘদিন যাবৎ আপসহীনভাবে মাঠে সক্রিয় আছে। সড়ক দুর্ঘটনা দেশের অন্যতম বড় জনস্বাস্থ্য ও উন্নয়ন সংকট তৈরি করছে। বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় আনুষ্ঠানিকভাবে রিপোর্টকৃত মৃত্যুর সংখ্যা বাস্তব অনুমান ভিত্তিক মৃত্যুর সংখ্যার মধ্যে বড় ফারাক রয়েছে বলে জাতিসংঘ মনে করে। এই পার্থক্য শুধু সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নয়, বরং এটি দেখায় দেশে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং রিপোর্টিং ব্যবস্থায় একটি বড় ধরনের দুর্বলতা রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, পবিত্র ঈদ উল ফিতরে দেশের সড়ক মহাসড়কে 346টি সড়ক দুর্ঘটনায় 351 জন নিহত হয়েছে, 1046 জন আহত হয়েছে। একই সময়ে আমরা রেলপথে 23টি দুর্ঘটনায় 35 জন নিহত এবং 223 জন আহতের তথ্য পেয়েছি। নৌপথে 8টি দুর্ঘটনায় 8 জন নিহত, 19 জন আহত হয়েছে এবং 3 জন নিখোঁজের তথ্য রয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 377টি দুর্ঘটনায় 394 জন নিহত হয়েছে, 1288 জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। একই সময়ে জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে 2178 জন ভর্তি হয়েছেন। সম্প্রতি সময়ে ইরাক ইসরায়েল যুদ্ধে গত 15 দিনে হতাহতের সংখ্যা বিশ্লেষণ করলে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা তার থেকেও কয়েক গুণ বেশি।